বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তোমাদের প্রথম অধ্যায়ের অনুশীলন 1.1-এর একটি প্রশ্ন দেওয়া আছে যে নিচের সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করা। একটি সংখ্যা দেওয়া আছে অঙ্কে, সেগুলোর স্থানীয় মান নির্ণয় করব। স্থানীয় মান নির্ণয় করার জন্য আমাদেরকে স্থানীয় মানের যে একটা ক্রম আছে, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই ক্রমটি আমাদেরকে অবশ্যই জানতে হবে। যেহেতু বলা হয়েছে সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক সম্পর্কে আমরা জানি সার্থক অঙ্ক হচ্ছে শূন্য বাদে 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এর মান। 1 থেকে যে 9, এগুলো হচ্ছে সার্থক অঙ্ক। তাই আমরা দেখি, একটা উদাহরণ দেওয়া আছে যে 72। এই সংখ্যাটিতে সার্থক অঙ্ক আছে দুইটি, একটি হচ্ছে 2 আর একটি হচ্ছে 7। মানে এর স্থানীয় মানটা কত হবে? আমরা জানি এই 2 এটা হচ্ছে একক, আর 7 এটা হচ্ছে দশক। তাহলে 2 যেহেতু একক, বা একক মানে 1 গুণন, তাহলে 2 গুণন 1, বা এটা হচ্ছে 2। দশক বা 7 গুণন 10, বা 10। তাইলে এখানে 7 ও 2-এর স্থানীয় মান হচ্ছে 10 ও 2। সাত 10। অনুরূপ আরেকটি অঙ্ক দেওয়া আছে, এটাকে আমরা যদি দিই, এটা হচ্ছে 9 হচ্ছে একক, একক, বা এটাকে বলতে পারি 9 গুণন 1, বা 9 পরের 0। এটা যেহেতু সার্থক অঙ্ক নয়, তারপরে এটা কত আছে? এটা দশকের ঘরে আছে। পরে 8 আছে শতকের ঘরে, শতক, বা কত? 8 গুণন 100, বা এটাকে বলতে পারি যে 800। পরে 0 আছে হাজারের ঘরে, যেহেতু 0 সার্থক অঙ্ক নয়, তাই এটার মান যাই বের করি না কেন, তার মান 0ই হবে। পরে আছে 7, এটা আছে হাজারের পরে থাকে কি? অযুত, অযুত, বা 7 গুণন অযুত মানে 1, 2, 3, 4, 5, একক, দশক, শতক, হাজার, এই যে অযুত, এটাকে বা 70,000। তবে স্থানীয় মানগুলো হবে এখানে 7, 8 এবং 9-এর স্থানীয় মান যথাক্রমে হবে 70,000, 800,
এবং 9-এর স্থানীয় মান হচ্ছে 9। একটি বড় অঙ্ক করে দেখি। বড় অঙ্কটাতে দেওয়া আছে এইটা 9 হচ্ছে একক বা 9 গুণন 1, বা এটাকে আমরা বলতে পারি 9। পরের শূন্যর মান, এটা দশক শূন্য, ওটার মান বের করব না। 7 আছে, এটা হচ্ছে শতকের ঘরে, বা 7 গুণন শতক 0 0, বা 7 শত। 9 আছে হাজারের ঘরে, বা 9 গুণন হাজার দেই, বা 9 হাজার হাজার। এবং পরের যে শূন্য আছে, এটা এই শূন্য হচ্ছে অযুত, পরেরটা আছে লক্ষ, পরেরটা আছে নিযুত। এগুলো যেহেতু শূন্য, এগুলোর মানের তেমন কোনো ভ্যালু নেই বা মূল্য নেই। তারপরে আছে 5, এটা হলো কোটি। 5 আছে কোটির ঘরে, বা 5 গুণন কোটি আমরা দিই, 2 3 4 5 6 7, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, এই যে কোটি। তার মানে এটা কত কোটি? বা 5 কোটি। কোটির পরে আছে এটা কোটি একক, এটা হবে দশক কোটি। তোমরা এখন বলতে পারো দশক কোটি কিভাবে হলো? এখানে আমার স্থানীয় মানের যে ক্রম শেষ, তার মানে এখান থেকে আবার নতুন করে এটা একক, এটা দশক। এখানে একক, এটা দশক ধরলে এটা হচ্ছে 25। 25 মানে 2 দশক, এবং এটা 5 কোটি তো লিখছি, তাহলে এটা দশক কোটি। কত দশক কোটি? 2 দশক কোটি। তাইলে বা 2 গুণন দশক কোটি মানে 10 কোটি দেই, 10 কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এই যে 10 কোটি, বা এটা হবে 20 কোটি। 20 কোটি। তাহলে স্থানীয় মান হচ্ছে 2 এর মান হচ্ছে 20 কোটি। 20 কোটি। 5 এর মান হচ্ছে 5 কোটি। 9 এর মান হচ্ছে 9,000। 7 এর মান হচ্ছে 700, এবং 9 তো 9। দেখছো বন্ধুরা কীভাবে আমরা কত সহজেই স্থানীয় মান বের করলাম। তদ্রূপ এই যে একটা অঙ্ক দেওয়া আছে, এটা একটা তোমরা নিজেরাই চেষ্টা করবে। এখানে তোমরা এটা পাবে একক, পরেরটা এটা দশক, পরের শূন্য শতক, এটা হচ্ছে হাজার, এটা অযুত, অযুত লক্ষ, এভাবে নিযুত, এভাবে কোটি। এখন এই কোটি, তারপরের ঘর আমাদের জানা নেই, তাই নতুন করে শুরু করতে হবে। এই কোটি মানে এটা
একক কোটি, একক কোটি তার মানে 8 কোটি। পরেরটা এটা দশক কোটি, পরের 5 হচ্ছে শতক কোটি, শূন্যর ভ্যালু নেই, তারপরে এটা হবে হাজার কোটি। কোটি এই 1 হচ্ছে অযুত কোটি, বা এটাকে আরেকটা বলা যায় অযুত কোটি, তার মানে 10,000 কোটি। তাই এটার বাকি মানগুলো তোমরা বের করে চর্চা করবে। আজ এখানেই বন্ধুরা, আশা করছি স্থানীয় মানের ক্রম তোমরা জানতে পেরেছ। ধন্যবাদ।